হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো রুই পোস্ত। তো রুই পোস্ত করতে গেলে লাগছে আমার রুই মাছ। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, অল্প অল্প করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর লাগছে সর্ষের তেল, আর লাগছে পোস্ত। আমি এখানে 2 চামচ পোস্ত নিয়েছি আর 1 চামচ সর্ষে নিয়েছি। আপনারা পোস্তর ভাগটা বেশি দেবেন আর সর্ষের ভাগটা কম দেবেন। আমি এখানে কালো সর্ষ ইউজ করিনি। আর লাগছে কাঁচা লঙ্কা, যে যতটা ঝাল খাবেন সেই হিসাবে। আর একটা ছোট্ট টমেটো নিয়েছি। আর লাগবে নুন স্বাদ মতন, হলুদ আর ধনেপাতা। তো সবার প্রথমে আমি করব কি, এই মাছগুলোকে আমি ভেজে নেব। তো তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে। এবার আমি এইখানে তেল দিয়ে দেব, সর্ষের তেল। যতটা তেল লাগবে সেই হিসাবে আমি দেব। মাছগুলো ভালো করে আমি ভেজে নেব। তেলটা গরম হলেই আমি মাছগুলো ছেড়ে দেব। এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এইদিকে মাছগুলো ভাজা হচ্ছে, আর এইদিকে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এর মধ্যেই পোস্তটা, এই 1 চামচ সর্ষে, কাঁচা লঙ্কা আর টমেটো সব আমি পিষে নেব। কিছুটা লঙ্কা রেখেছি ওপর দিয়ে দেওয়ার জন্য, সেটা এবার আমি পিষে নিচ্ছি। একটু জল দেব, অল্প করে জল দিয়ে এবার আমি এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এইবার আমি মাছগুলোকে উঠিয়ে নিই। এইদিকে আমি পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটো ভালো করে পেস্ট করে জল দিয়ে গুলে এই বাটির মধ্যে রেখে নিয়েছি। এইবার আমি এই কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব। দিয়েই এবার আমি এর মধ্যে যে পোস্ত সব সর্ষের জলটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে একটু নেড়ে দেব। এবার আমি এখানে আন্দাজ মতন একটু নুন দিয়ে দেব। যতটা নুন লাগবে সেই হিসাবে নুন দিলাম। এবার আমি এর মধ্যে কয়েকটা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দেব। আমি এখানে 4টে লঙ্কা আমি চিড়ে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এই ঝোলটা একটু ফুটে আসলেই আমি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এইবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার মাছগুলোকে একটু ফুটিয়ে নেব ভালো করে, যাতে সব ঝাল নুন সব কিছু ভালোভাবে ঢুকে যায়। একটু ফুটবে মাছটা। দেখুন তাহলে আমার কিন্তু একদম রুই পোস্ত রেডি। এবার ওপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম, ব্যাস এবার আমি নামিয়ে নেব। দেখুন তাহলে একদম আমার রুই পোস্ত রেডি, গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।